আসসালামু আলাইকুম। আজকে আমাদের সবার মেজর কোর্সের পরীক্ষা শেষ হলো, আর পরবর্তী পরীক্ষা হতে এখনো 11 দিন বাকি। তাই পরীক্ষা শেষ হওয়ার পর মনে হলো প্রতিদিন তো একই রুটিনে চলি, আজকে একটু অন্যরকম কিছু করা যাক। সবাই মিলে একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাওয়া যাক, কিছু ভালো খাবার খাওয়া যাক, আর দিনটাকে একটু স্মরণীয় করে রাখা যাক। আমাদের পরীক্ষা শেষ হয় বিকাল 5:30টায়। পরীক্ষা শেষ করে প্রথমেই বগা মসজিদে আসরের নামাজটা আদায় করে নিলাম। নামাজ শেষ, এবার আর দেরি নয়, শুরু হলো আমাদের ছোট্ট একটা অ্যাডভেঞ্চার। আমাদের গন্তব্য সোমবাইরা বাজার। নামটা হয়তো আপনাদের অনেকের কাছেই একেবারে অপরিচিত। বাউফলের মধ্যেই এই জায়গাটা, কিন্তু একদম গ্রামের ভিতরে, অনেকটা নিরিবিলি এবং দুর্গম একটা এলাকা। এমনকি গুগল ম্যাপেও জায়গাটা খুব সহজে খুঁজে পাওয়া যায় না। তাহলে এত দূরে এত অপরিচিত জায়গায় যাওয়ার কারণটা কি? কারণ একটাই, সেখানকার ঝালমুড়ি আর পেঁয়াজু। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এখানকার ঝালমুড়ির মতো এত মজা ঝালমুড়ি পুরো বাউফলে আর কোথাও পাবেন না। আফসার গ্যারেজ থেকে দক্ষিণ দিকের রাস্তা ধরে একদম ভেতরের দিকে গেলেই এই জায়গাটা। তবে লোকেশনটা ঠিক কোথায় সেটা বলে আপনাদেরকে বেশি বিরক্ত করছি না, চলুন বাকিটা আপনাদের সেখানে গিয়েই দেখাই। অবশেষে চলে এলাম আমরা সোমবাইরা বাজারে। আজকের এই ছোট্ট অভিযানে আমরা মোট 9 জন: আব্দুর রহমান, জাকারিয়া, তাপস, শিপন, ইসরাফিল, শাহরিয়ার, বিল্লাল, জাবের আর আমি। বাউফল থেকে আসতে আমাদের সময় লেগেছে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো। তবে আমরা যখন এখানে এসে পৌঁছালাম ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। জায়গাটা বাউফল সদর থেকে খুব বেশি দূরে নয়, মোটামুটি 10 থেকে 11 কিলোমিটারের মতো হবে। সোমবাইরা বাজারটা কায়না এবং পশ্চিম জৌতার মাঝামাঝি এলাকার একটি ছোট্ট বাজার। আমরা এখানে আসার পর প্রথম কাজ অবশ্যই সেই বিখ্যাত ঝালমুড়ি আর পেঁয়াজু খাওয়া। আর সত্যি বলতে কাকার হাতের সেই ঝালমুড়ি আর পেঁয়াজু খাওয়ার পর এখানে আসার পুরো কষ্টটাই সার্থক মনে হলো। ঝালমুড়ির সঙ্গে ছিল আচারও, বিশেষ করে চালতার আচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে খাবারের কম্বিনেশনটা ছিল একদম জমজমাট। আমরা বেশ ভালো একটা সময় এখানে কাটালাম, গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া সব মিলিয়ে সময়টা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। এর মধ্যে সন্ধ্যা আরো ঘনিয়ে এসেছে, চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। এবার আমাদের ফিরতে হবে বাউফলের দিকে। ফেরার পথে অবশ্যই আনন্দের কোনো কমতি ছিল না। চারটা বাইকে করে আমরা সবাই মিলে রওনা দিলাম। রাস্তার মধ্যে গল্প, হাসাহাসি আর নিজেদের মতো করে মজা করতে করতে অবশেষে হোসনাবাদ হয়ে ফিরলাম বাউফলে। তবে একটা জিনিস না হলে কি আর বাঙালির খাওয়া শেষ হয়? চা। যে কোনো খাবারের শেষে 1 কাপ চা না হলে কেন জানি মনে হয় পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ রয়ে গেল। তাই সবার আগে চিরচেনা লিটন কাকার দোকানে চলে এলাম দুধ চা খেতে। চা খেতে খেতে হঠাৎ একটা সিদ্ধান্ত হয়ে গেল, আজকে আর কেউ বাড়ি যাব না, সবাই মিলে আজ রাতটা একসঙ্গে থাকবো। সিদ্ধান্ত যখন হয়ে গেছে তখন আর দেরি কি, আমরা চলে এলাম আব্দুর রহমানের বাসায়। যদিও ইসরাফিল আর শাহরিয়ার ব্যক্তিগত কিছু কাজ থাকায় তারা আমাদের সঙ্গে রাতে থাকতে পারলো না। শেষ পর্যন্ত আমরা 7 জন রয়ে গেলাম। এরপর শুরু হলো আসল আড্ডা। উনো কার্ড খেলা, গিটার বাঁশি বাজানো, গল্প, হাসাহাসি আর কি কি হয়েছে সেটা বলতে গেলে হয়তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে মজার ব্যাপার হলো আমরা এতটাই আনন্দ আর আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এরপর আর ঠিকমতো ভিডিওই করা হয়নি। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেগুলো ক্যামেরায় ধারণ করার চেয়ে নিজের মধ্যে ধারণ করে রাখতেই বেশি ভালো লাগে। পরীক্ষা শেষে বাইকে করে অচেনা একটা জায়গায় ছুটে যাওয়া, অসাধারণ ঝালমুড়ি পেঁয়াজু, সন্ধ্যার আড্ডা, 1 কাপ দুধ চা এবং শেষ পর্যন্ত বন্ধুদের সঙ্গে একই ছাদের নিচে কাটানো একটা রাত। পুরো দিনটাকে যদি একটা কথাই বলতে হয় তাহলে বলবো এটা ছিল পরীক্ষার পর হয়ে যাওয়া আমাদের ছোট্ট একটা স্বাধীনতা। হয়তো জীবনের ব্যস্ততার সামনে আরো অনেক দিন আসবে, আরো অনেক ঘোরাঘুরি হবে, আরো অনেক আড্ডা হবে, কিন্তু আজকের এই সন্ধ্যাটা, এই মানুষগুলো, এই ছোট্ট মুহূর্তগুলো কোনো না কোনোভাবে আমাদের স্মৃতির পাতায় ঠিকই থেকে যাবে। এভাবেই হাসি, আনন্দ আর বন্ধুত্বে কেটে গেল আমাদের অসাধারণ একটা সন্ধ্যা এবং চরম আনন্দের একটা রাত। কিছুদিন শুধু ক্যালেন্ডারে থাকে আর কিছুদিন থেকে যায় স্মৃতিতে। আজকের দিনটা ছিল ঠিক তেমনই একটি দিন।